আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করবে কিনা জানালো জয়। নির্বাচন প্রসঙ্গে আবারও কথা বলেছেন ডক্টর ইউনূস। সরকারের সর্বত্র শেখ হাসিনার দোষরা সক্রিয় বলল বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সর্বশেষ জানিয়ে দেব ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল থেকে আটক ৩। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করবে কিনা জানালেন জয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা নির্বাচনে লড়বেন কিনা তা জানিয়েছেন তার ছেলে সজীব অজিত জয়। বৃহস্পতিবার প্রভাবশালী মার্কিন সামরিক টাইমস ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন সজীব অজিত জয়। সেখানে তিনি এ বিষয়ে কথা বলেছেন। শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জয় বলেছেন, তার নির্বাচনের লড়াই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কোটা আন্দোলন প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপে গ্রুপে আলোচনা প্রসঙ্গে টেনে তিনি বলেছেন, আমরা কোটা মুভমেন্ট দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। এমনকি আমি বলেছিলাম ৩০% কোটা অনেক বেশি, এটি আমাদের কমিয়ে ৫% নামিয়ে আনা উচিত। তখন কেউ একজন বলেছেন যে আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি। তখন আমি মজা করে উত্তর দিয়েছিলাম সেজন্য আমি ৫% ছেড়ে দিয়েছি। জয় বলেছেন তার মা দেশের পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ, কেননা গত ৫ বছরে তারা সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই ব্যর্থ হতে চলছে। নির্বাচনে নিজেদের অংশগ্রহণ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি জানিয়ে তিনি বলেছেন, আমার কখনো রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে, আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। এর আগে নির্বাচন নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এনপিআর-এর এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয়। সেখানে সেনাবাহিনী বলেছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 18 মাস। অন্যদিকে বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচনের দাবি করে আসছে। এমন পরিস্থিতিতে আপনার জন্য 18 মাস সময় পর্যাপ্ত কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, মানুষ এই সংখ্যাগুলো ছড়িয়ে ফেলেছে, যত মাস বা বছর প্রয়োজন জনগণ দিতে প্রস্তুত রয়েছে। কেউ কেউ আবার বলেছে যে এটি দ্রুত করা উচিত, কারণ আপনি যদি দীর্ঘ এবং দীর্ঘায়িত করেন তাহলে আপনার অজনপ্রিয়তা হবেন এবং সবকিছু এলোমেলো হয়ে যাবে। আবার কেউ কেউ বলেছেন না, আপনাকে সংস্কার শেষ করতে হবে, সুতরাং আপনি এই দীর্ঘ সময় ধরে থাকেন, কারণ আমরা সবকিছু ঠিক না করে বাংলাদেশের 2.0 এ যেতে চাই না। তাই এই নিয়ে বিতর্ক চলছে। তিনি বলেছেন, সংস্করণ দুই অর্থ এটাই, আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না, তাহলে এত জীবন দেওয়ার কি অর্থ থাকলো? এর কোনো মানে নেই, কারণ আমরা যা করেছি সবকিছু ধ্বংস করেছি, তাই আমাদের একটি নতুন নির্মাণ শুরু করতে হবে। এর আগেও জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কারের কাজ ও যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য তাদের দীর্ঘদিন ক্ষমতা থাকার উদ্দেশ্য নেই। ডক্টর ইউনূস বলেছেন, আমরা এখানে দীর্ঘদিন থাকতে আসিনি, আমাদের কাজ যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া। আমাদের মূল লক্ষ্য হল দেশের সংস্কার ও সুষ্ঠুভাবে নির্বাচনের আয়োজন করা। আমরা যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করব। অন্তর্বর্তী সরকারে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন প্রসঙ্গে আবারও কথা বলেছেন ডক্টর ইউনূস। বর্তমান রাজনৈতিক মহলের সবচেয়ে আলোচিত ইস্যু হল নির্বাচন প্রসঙ্গ। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে নির্বাচন প্রসঙ্গে মার্কিন সংবাদ মাধ্যম এনপিআর-এর মুখোমুখি হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে এ বিষয়ে জবাবও দিয়েছেন তিনি। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম এনপিআর-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা। এর আগে রোববার জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে নির্বাচন প্রসঙ্গে তার সাক্ষাৎকার প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে। সোমবার প্রকাশিত এনপিআর-এর সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয়, সেনাবাহিনী বলেছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 18 মাস। অন্যদিকে বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচনের দাবি করে আসছে। এমন পরিস্থিতিতে আপনার জন্য 18 মাস সময় পর্যাপ্ত কিনা? ডক্টর ইউনূস বলেছেন, খুবই অদ্ভুতভাবে ঘটনা পালাবদল হয়েছে। প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার আগে আমি প্যারিসে ছিলাম। আমি বাংলাদেশে ফিরে যাব কিনা বা গেলেও আমাকে গ্রেপ্তার করা হবে কিনা তা নিয়েও দ্বিধাদ্বন্দ্বী ছিলাম, কেননা তিনি আমার উপর ক্ষুব্ধ ছিলেন। আমাকে তিনি জেলে পাঠাবেন, ফলে আমি দেরিতে ফেরার চিন্তা করেছিলাম। তখনই আমি বাংলাদেশ থেকে কল পেলাম যে তিনি চলে গেছেন। আমরা চাই আপনি সরকারের প্রধান হন, এটি বড় অবাক করার বিষয় ছিল। সাংবাদিক তখন তার কাছে জানতে চান যে ফোন পাওয়ার
পর তখন আপনার কি মনে হয়েছিল? জবাবে ডক্টর ইউনূস বলেছেন, আমি ভেবেছিলাম এমন জটিল রাজনৈতিক পরিস্থিতিতে আমার আদৌ দেশে প্রচারণা যুক্ত হওয়া উচিত কিনা, কিন্তু যখন ছাত্ররা আমাকে ডেকে পরিস্থিতি কি তা ব্যাখ্যা করলো, অবশেষে আমি বললাম, হ্যাঁ তোমরা এর জন্য জীবন দিয়েছ, তোমরা যদি জীবন দিতে পারো তাহলে আমি আমার অনন্য বিবেচনা দূর করে তোমাদের সহযোগী হতে পারি, আমি তা করব। প্রতিশোধ প্রণয়ন মানসিকতা থেকে সংস্কারের দিকে মানুষের নিয়ে যেতে পারবো কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, প্রতিশোধের সময় মাত্র কয়েক সপ্তাহ ছিল, কিন্তু তারপর স্বাভাবিক ফিরে আসতে শুরু করেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, দেশের বিক্ষোভ আছে কিন্তু এটি প্রতিশোধমূলক বিক্ষোভ নয়। বেশিরভাগ বিক্ষোভ বেতন বৃদ্ধি বা চাকরির দাবিতে, যা তাদের সরকার কর্তৃক আগেই থেকে বরখাস্ত করা হয়েছিল। তাই তারা বলেছিল, অতীতের সরকার আমাদের সঙ্গে বৈষম্য করেছে এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য হওয়ার বিনা কারণে আমাদের চাকরি হারিয়েছি। পরে আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে 15 বছরের অভিযান মাত্র 15 দিনের মধ্যে আমরা সমাধান দিতে পারি না, আমাদের কিছু সময় দিন যাতে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারি। আপনারা কঠিন সময়ের মধ্যে গিয়েছেন, আমাদের নিয়মতান্ত্রিকভাবে বিষয়টি সমাধান করতে হবে। একে প্রশ্ন জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, মানুষের বিপ্লবের মেজাজ আছে, সুতরাং এটি একটি বিপ্লব পরিস্থিতি। ইউনূস বলেছেন, আপনি যখন বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, তখন সেই সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের তার সঙ্গে যুক্ত ছিল। সুতরাং আপনি পার্থক্য করতে পারবেন না যে তারা শেখ হাসিনা অনুসারী হওয়ার কারণে তাদের উপর হামলা হয়েছে নাকি তারা হিন্দু বলে তাদের উপর হামলা হয়েছে। কিন্তু তাদের উপর হামলা হয়েছে এটা নিশ্চিত, তবে সরকার শাস্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছে। আমরা সবাইকে বলেছি যে আমাদের মতভেদ থাকতে পারে, এর মানে এই নয় যে আমাদের একে অপরের আক্রমণ করতে হবে।